মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখন তারা গুনবেন নাকি নাকি বসে বসে সারা রাত জাগবেন? তাহলে বলুন একটু চা বিস্কিটের ব্যবস্থা করে দিই। চায়ে চুমুক দিতে দিতে বিস্কিটে কামড় দিতে দিতে সারা রাত জাগবেন। অদ্ভুত ব্যাপার। নিন নিন, বর্ডার লাইন টেনে দিয়েছি, শুয়ে পড়ুন। কি থেকে কি হয় সহ্য। ডায়মন্ড, এ হচ্ছে পিউ। তুই যার কথা বলেছিলিস, আমি ওই কাজের লোকের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে গিয়ে ওর খোঁজ নিয়েছি। তুই কথা বলে নে, কি কথা বলবি? আপনি পিউ দিদি, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি দেবপ্রিয়া দিদি ভাইয়ের মা, মানে শালিনী ম্যাডামের ফ্ল্যাটে কাজ করেন, তাই তো? হ্যাঁ করি তো, ওই 18 তলার ফ্ল্যাটটা তো করি। ওই যার মেয়ের বিয়ে হয়েছে সল্ট লেকে, হ্যাঁ হ্যাঁ করি করি, শালিনী ম্যাডামের বাড়িতে আমি কাজ করি। আচ্ছা, করেন। দিদি, আমার না আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে, আশা করি আপনি সেগুলোর উত্তর নিশ্চয়ই দেবেন। আমি আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আজকে সকালেও যখন রান্নার কাজ করতে গেছিলাম না, তখনও দেখলাম ওই মেঝের মধ্যে না সমস্ত মুদিখানার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে শালিনী ম্যাডামের বাড়িতে। আমি জানতাম। তারপরে ধরো ওই বড় বড় সব ময়দার প্যাকেট, তারপরে আলুর 2টো বস্তা, এই 5 লিটারের সেই তেলের জার, 2টো বড় বড় সসের বোতল, পাউরুটি, আর এত প্লেট আছে, তাই তো? ধন্যবাদ দিদি, আপনার এই ঋণ আমি সত্যি জীবনেও ভুলবো না। কি বলে দেখো, ধন্যবাদ বলছি। ধুর, তোমার মাকে আমি আজ থেকে চিনি নাকি? কি ভালো ব্যবহার। আর তোমাকেও তো চিনি, তোমার ওই নিউ টাউনের শপিং মলের বাইরে একটা বড়া পাউয়ের দোকান আছে না? একদিন আমার বর এনেছিল, বলছে বোম্বের খাবার খেয়ে দেখো। এই আজকে যাই, বুঝলে, অনেকবারই কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ডায়মন্ড, কি ব্যাপার বলতো? তুই ওকে হঠাৎ দিকে পাঠালি এখানে, তারপর কি সব বললি? কোনো গন্ডগোল হয়েছে? বল না মা। বলছি মা, আমি সবটাই বলছি, তুমি আগে বলো তো দাদা বাড়িতে আছে? হ্যাঁ, দাদা তো বাড়িতে। কেন কি হয়েছে বল। বললাম তো, বলছি। দাঁড়াও তো, আমি একটু ফোন করতে দাও। হ্যালো দাদা, বলছি তোকে না আমাকে একটা হেল্প করে দিতে হবে এক্ষুনি, খুব আর্জেন্ট। হ্যাঁ বেবি, আমি তো জানি। আরে তোমার বুদ্ধির সঙ্গে কেউ পার পাবে নাকি? হ্যাঁ, সাধে কি আমি তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি? তারপর সকালে আমন্ড খাওয়ানো, দুধে ভিজিয়ে আখরোট খাওয়ানো, তার তো একটা এফেক্ট আছে নাকি? আর তোমার বুদ্ধির সঙ্গে ওই যে কি যেন বলে, ওই বড়া পাও গাল, ওই ডায়মন্ডের বুদ্ধির তুলনা হয় নাকি? ডিসগাস্টিং। ও থ্যাংক ইউ মম। শোনো, তুমি একদম চিন্তা করবে না, ওর নামে কেনা ওই গ্রসারি জিনিসগুলো আমার ফ্ল্যাটে সেফলি রাখা আছে। তুমি একদম টেনশন করবে না, কেমন? আমার একটা দিনের জন্য তুমি ওই জিনিসগুলো তোমার বাড়িতে রাখো, তারপরে দেখছি আমি কি করা যায়। অফকোর্স, আর সেরকম হলে আমি কাজের বিয়েটাকে দিয়ে দেবো। আর একটা কথা বলি, তোমার এই প্ল্যানটা কিন্তু দারুণ, আইডিয়াটা জাস্ট দারুণ বেবি। ইয়েস মম। ডায়মন্ড জানে না ও কার সাথে লড়তে এসেছে। এই বেবি কি যেন বেল দিচ্ছে। আচ্ছা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো, বাট ইউ মাস্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ওকে? ওকে, বাই। আর কি আসছে? ইয়েস, মিসেস শালিনী,
আপনার সাথে একটু কথা আছে। কি বিষয় বলুন তো? ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না। শিওর। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলবেন। ডায়মন্ড মন্ডল আপনার নামে পুলিশে কমপ্লেন করেছে। হোয়াট? আপনি ওনার নাম করে দোকান থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনেছেন, আর সেগুলোকে আপনি আপনার বাড়িতেই লুকিয়ে রেখেছেন। আপনার ফ্ল্যাট সার্চ করতে হবে। কাকুন, আমার না দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও, এক্ষুনি আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিচ্ছি বর্দি ভাই, এখন দিচ্ছি। কোথায় বেরোবে গো? কেন জেম্মা, আপনি কি ভুলে গেছেন যে আমি একটা চাকরি করি? অফিসে বেরোবো। ও না না, কদিন বেরোনি তো, তাই জন্য ছুটি নিয়েছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, এই বাড়িতে আমি যাই করি আমাকে কি সব কৈফিয়ত দিয়ে করতে হবে নাকি? আশ্চর্য। কো, তোমার কাছে কৈফিয়ত কেউ চেয়েছে? চাইনি তো। আর তুমি জেঠিমনির সঙ্গে এইভাবে কথা বলছো কেন? দোষটা তো মায়ের। কেন অন্যের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে মা? আসলে কি বলো তো আর্য, ও না অন্যের রাগ আমার উপর দেখাচ্ছে। তাই নাকি? এই শোনো, তুমি না আবার তোরা সকাল সকাল শুরু করলি? চুপ করে ব্রেকফাস্টটা কর না সবাই মিলে, অফিস যেতে হবে তো নাকি? কি 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 বললি তুই? চুপ করবে বড় বৌদি? সেটা কখনো সম্ভব? আর পৃথিবী তো উল্টো দিকে মন করে ঘুরবে তাহলে। আর এমনিও বড় বৌদির মুখে তো কোনোদিন লাগাম ছিলই না, তার উপর একজন নতুন অ্যাসিস্ট্যান্ট জুটেছে। অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট আবার কে? কে আবার? মেজ বৌদি। ও কাম অন হৃদয়, তোমার এই বোকা বোকা ডাউন মার্কেট জোকস গুলো না আমরা আর গায়ে মারছি না। আর তোমার বউ ডায়মন্ড কাল যা যা কাণ্ড ঘটিয়েছে, তারপরে এত বড় বড় কথা তোমার মুখে বানায় না। আর তুমি আমাদের অ্যানালাইজ করা বন্ধ করে তুমি বরং লজ্জায় একটু চুপ থাকো না। ডায়মন্ডের জন্য আমি লজ্জা পাচ্ছি না তো, কারণ লজ্জা পাওয়ার মতন কোনো কাজ ডায়মন্ড করে না। ও রিয়েলি? না, আমি তো জানতাম যে ডায়মন্ড দোকান থেকে হাজার হাজার টাকার জিনিস নিয়ে সেই টাকা মেরে দেওয়ার তালে ছিল। বিশ্বাস করি না, ডায়মন্ড নিজে দোকানদার হয়ে অন্য দোকানদারের এত বড় ক্ষতি করতে পারেন না। তাহলে তাহলে কি ভূতে করলো? পেতনিতেও করতে পারে। মানে 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 আমার নাম হালুম হুলুম হৃদয়। আমি এর শেষ দেখে ছাড়ব। যে বা যারা ডায়মন্ডকে ফাঁসিয়েছে তাদের সবার মুখোশ এই বাড়ির সবার সামনে খুলব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।